হে হোয়াটসঅ্যাপ গাইজ, ভাই দ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। আর আমি মোহাম্মদ ইমন হাসান। আজকের ভিডিওতে থাকছে আজকে ঈদের দিনে কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, সবকিছু। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো শুরুতেই সকালে কিন্তু আমি ঈদের নামাজ পড়তে চলে যাই। আর এবছর আমি নানির বাড়িতে ঈদ করি, যে কারণে কিন্তু ঈদের নামাজ পড়তে সকালে ঈদগাহে চলে যাই এবং সবার সাথে ঈদের নামাজ আদায় করি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সকলকে। সকলের সাথে ঈদের নামাজ পড়া শেষে ফটোশুট করে নিই সবাই মিলে, এবং ভাই ব্রাদারদের সাথেও কিন্তু ফটোশুট করি এবং ফটোশুট করার শেষে কিন্তু সবার সাথে কোলাকুলি করি, শুভেচ্ছা বিনিময় করি মামাদের সাথে, নানাদের, এবং সবার সাথে কিন্তু ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিই। রুকো যারা, সবার করো। তো তারপরে কিন্তু আমি ঘুরতে যাওয়ার জন্য বের হই। তো শুরুতেই আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল বড় বাঘাই, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হই। আর বড় বাঘাতে যেতে হলে তামালতলা দিয়ে যেতে হয়, তো এই জন্য কিন্তু এখন গালিমপুর ব্রিজে অবস্থান করছি। অবশেষে কিন্তু আমরা চলে আসি সেই বড় বাঘাই, এবং এখানে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে কিছু ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তো আমি এর ভেতরে শুরুতেই ঢুকে পড়ি, কারণ অনেক দিন পরে আসছি। আর ঈদের যেহেতু এখানে অনেক বড় মেলা বসে, আর আজকে যেহেতু ঈদের দিন ছিল, তাই জন্য কিছু লোক কম দেখা যাচ্ছে। তবে অন্যান্য দিনগুলোতে এখানে প্রচুর লোকের সমাগম দেখতে পাওয়া যায়। আর আমি কিন্তু ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। অবশেষে কিন্তু আমি মেলার ভেতরে ঢুকে পড়ি। যাই হোক, মাশাআল্লাহ অনেক লোক ছিল, চারিদিকে কিন্তু লোক আর লোক ছিল। আর ঈদের দিনও যে এত লোক হবে এই মেলায়। এরপরে কিন্তু আমি কয়েকটা ফটোশুট করে নিই। আর এই ব্লগগুলো অর্থাৎ কাটা কাটা অর্থাৎ ব্লগের ইতিহাস বা বাঘার ইতিহাস, সেগুলো কিন্তু আমি অন্যান্য ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি কোথায় বেড়াতে ঘুরতে গিয়েছিলাম ঈদের দিন সেটা দেখালাম। অন্য কোনো ভিডিওতে এই বাঘার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। অবশেষে কিন্তু সেখান থেকে আমি চলে আসি, আর বিকাল হয়ে যায়। বিকেলের দিকে আমি কোথাও যাইনি, বিকালের দিকে কিন্তু নানি বাড়ি চলে আসি, এবং এখানে আসার পরে কিন্তু মামাদের সাথে ব্রিজে অর্থাৎ মেলা ছিল আমাদের এখানে বেড়াই। তো ধন্যবাদ সবাইকে।